আচ্ছা আমরা আর্টবোর্ড নিলাম নাকি, এটা জুম করতে পারি, ঠিক আছে, জুম ইন করতে পারি, জুম আউট করতে পারি, ঠিক আছে। হ্যান্ড টুল এনাবল করে আমরা লেফটে রাইটে বটমে আমরা কি নিতে পারি, ঠিক আছে। এখন চাচ্ছেন কি এই আর্টবোর্ডটা আপনি ছোট বা বড় করতে চাচ্ছেন, কীভাবে বড় করবেন? টুল বারে যাবেন, সবাই একটু ফলো করবেন। টুল বারে আছে আপনার আর্টবোর্ড টুল, এই দেখেন আর্টবোর্ড টুল নাকি, আরেকটু জুম দেই, এটা কি আর্টবোর্ড টুল, ঠিক আছে। এই টুলের ব্যবহার এখন শিখাচ্ছি কি কেন জানেন? আর্টবোর্ডের সাথে আপনার টুলের সম্পর্ক আছে এর জন্য, ঠিক আছে। আর্টবোর্ড নিয়ে কথা বলতেছি এর জন্য আমি আর্টবোর্ড টুলে আসছি। আচ্ছা আমি এখান থেকে আর্টবোর্ড টুলে ক্লিক করলাম, ঠিক আছে। আমি কি বলছিলাম, যখন আমরা টুল বার থেকে কোনো টুল নিব তখন কি হবে, অপশন বারে অপশনগুলো শো হবে। দেখেন অপশন বারে কী কী অপশন শো হয়েছে, আর্টবোর্ড, কাস্টম, ঠিক আছে, এটা আমরা সাইজটা কাস্টম সাইজ, ঠিক আছে। এবারে আপনার এখান থেকে ওরিয়েন্টেশন অবজেক্ট দেখতে হবে না, কেন দেখতে হবে না? এটা দৈর্ঘ্য প্রস্থ এক নাকি, আর্টবোর্ড 1, ফাইল নেম কি আর্টবোর্ড 1, ঠিক আছে। এরপর এখানে এই অপশনটা আমরা পরে দেখি, এখানে আমরা দেখবো কত কি উইথ আর হাইট নাকি, কত এখানে উইথ হাইট, পিছনে যারা আছেন দেখতে পাচ্ছেন 12 ইঞ্চ বাই 12 ইঞ্চ, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা এখন চাইলে দেখেন এইটা কি বলে আপনার অ্যাঙ্কর পয়েন্ট, ঠিক আছে। এই যে এইটা ধরে আপনি লেফটে নেন, দেখেন আপনার আর্টবোর্ড ছোট হয়েছে, ছোট হয়েছে, টপে যাই, একটু নিচে নিয়ে আসি, ছোট হয়েছে। আচ্ছা টুলটা অ্যানাবল হয়ে গেছে, ছোট হয়েছে। এভাবে আপনি ছোট বড় করতে পারেন, ঠিক আছে। অথবা আপনি কি করবেন, অপশন বারে যাবেন, যাওয়ার পরে এখানে আপনি টাইপ করবেন আপনার যে ডাটা দরকার, 12 ইঞ্চ বাই 12 ইঞ্চি দরকার হয় আপনি এখান থেকে 12 ইঞ্চ বাই 12 ইঞ্চ টাইপ করবেন। অথবা আপনার এখান থেকে যদি 4 ইঞ্চ বাই 4 ইঞ্চ দরকার, 4 ইঞ্চ বাই 4 ইঞ্চ দরকার, আপনি 4 ইঞ্চ বাই 4 ইঞ্চ টাইপ করবেন এবং এন্টার করবেন, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা আমি আবার দেখাই, আর্টবোর্ড টুল এনাবল অবস্থা আমরা কি করব, আমরা আর্টবোর্ড ছোট বড় করতে পারবো, ঠিক আছে। ছোট করলাম, এখন চাচ্ছে কি আমি এখানে সাইজ দিতে চাচ্ছি নাকি, অপশন বারে আপনার অপশন শো হয়েছে, এখান থেকে আমরা সাইজ দিব, কিভাবে দিব, উইথ এখানে ডাটা টাইপ করব, মনে করেন 11 ইঞ্চ বাই, চলে গেছে 11 ইঞ্চ বাই 11 অথবা 12, 16, ঠিক আছে, 16, ঠিক আছে। দেখেন এখানে উইথ কত আপনার বলেন। আচ্ছা আমি আবার ক্লিক করি, উইথ হচ্ছে আপনার 11 ইঞ্চ নাকি, আর হাইট হচ্ছে 16 ইঞ্চ, ঠিক আছে। অনেক সময় হবে কি আপনার একটা আর্টবোর্ড নেওয়া হয়ে গেছে, ঠিক আছে, বা 5টা আর্টবোর্ড নিচ্ছেন, এখন চাচ্ছেন কি একটা আর্টবোর্ড আপনি ছোটো করতে চাচ্ছেন, কীভাবে করবেন দেখাচ্ছি। ফাইল থেকে নিয়ে এখানে আমি আর্টবোর্ড নিলাম মনে করেন 5টা, বিল্ড এরিয়া 0.3 রাখি, 0.3, ঠিক আছে, ক্লিয়ার। এখানে আমার আর্টবোর্ড কটা 5টা, ঠিক আছে। এখন আমি চাচ্ছি 5 নম্বর আর্টবোর্ডটা আমার ছোটো হবে, কীভাবে ছোটো করবো, টুল বার থেকে আমরা আর্টবোর্ড টুল নেব এবং এটা ক্লিক করবো নাকি, ক্লিক করে আপনি কী করবেন, ডাটা কমিয়ে দেবেন, এখান থেকে 6 ইঞ্চ দেই বাই 6 ইঞ্চ, এবার আমরা কী করবো, এন্টার করবো, ঠিক আছে। আপনার আর্টবোর্ডটা ছোটো হয়েছে, ক্লিয়ার। আচ্ছা তাহলে আমরা আর্টবোর্ড টুলের ব্যাপারটা শিখলাম নাকি। আচ্ছা আমি এগুলা ক্লোজ করি। আচ্ছা আমরা কি করি, ব্রাউজার ওপেন করি নাকি, একটা ব্রাউজার ওপেন করে দেখাই। এখানে আমরা ক্লিক করে কি করি, ট্যাব অ্যাড করি নাকি, এই যে ট্যাব,
এটা তো আমরা সবাই জানি, ঠিক আছে? আমাদের প্রত্যেকের ফোন আছে, আমরা কি করি, গুগল করে ওপেন করি এবং নতুন ট্যাব নেই, ঠিক আছে? এটা কি আমার নতুন ট্যাব। এখন মনে করেন এই ট্যাবে আপনার ফেসবুক আছে, এই ট্যাবে ইউটিউব আছে, এই ট্যাবে আপনার লিঙ্কডইন আছে, ঠিক আছে? এখন আমরা কি করি, ফেসবুক কীভাবে যাই, জাস্ট ফেসবুকের ট্যাবে একটা ক্লিক করি নাকি? লিঙ্কডইনে কীভাবে যাই, লিঙ্কডইনের ট্যাবে একটা ক্লিক করি, এইটা তো। এখানে বিষয়টা একই, দেখেন এখানে আপনার এগুলো আছে কি, ফাইল নেম আনটাইটেল 1, আনটাইটেল 4, আনটাইটেল 5, ঠিক আছে? এখান থেকে আপনি যদি আনটাইটেল 1-এ যেতে চান কী করবেন বলেন, আনটাইটেল 1-এ ক্লিক করবেন। এই যে আমি এখানে আনটাইটেল 1-এ ক্লিক করলাম, ঠিক আছে? ক্লিক করলাম, দেখেন আনটাইটেল 1 আছি, আনটাইটেল আমি 5-এ যাবো, এই যে আনটাইটেল 5 ক্লিক করবো, আনটাইটেল 5-এ চলে আসলাম। ক্লিয়ার? এই বিষয়গুলো হেবিজিবি লাগার কথা না, ঠিক আছে?